আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত দান করেন, তাহলে অল্প কিছুদিন পরেই আমরা পাবো পবিত্র মাহে রমাদান, যেটি একই সাথে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান আসার আগেই নিজেকে রমাদানের জন্য প্রস্তুত করতেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা নিজেদেরকে রমাদানের জন্য কতটুকু প্রস্তুত করতে পেরেছি? নিজেদেরকে মাহে রমাদানের জন্য কতটুকু প্রিপেয়ার আমরা করতে পেরেছি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান আসার পূর্বে নিজেকে পুরোদস্তুর প্রস্তুত করতেন, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন। ওয়াকানা মিন হাদি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফি শাহর রমাদান আল ইকসার মিন আনওয়াইল ইবাদাত। বিখ্যাত তাবিঈ আল্লামা ইয়াহইয়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের রমাদানের পূর্বের আমল নকল করতে গিয়ে তিনি বলেন, ওয়াকানু ইয়াদউনাল্লাহা সিত্তাতা আশহুর আইয়ুবাল্লিগুহুম রমাদান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রমাদান মাস আসার 6 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন যেন আল্লাহ হায়াতে বরকত দান করে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। প্রসিদ্ধ তাবিঈ আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানকে মুমিনদের জন্য এমন এক কম্পিটিশন ফিল্ড বানিয়েছেন, এমন এক প্রতিযোগিতার ক্ষেত্র বানিয়েছেন, যেখানে মুমিনরা আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার সন্তুষ্টির দিকে প্রতিযোগিতা করে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এর দ্বারা বোঝা যায় মাহে রমাদান নিছক কোনো মাস নয়, অন্যান্য মাসের তুলনায় সাধারণ কোনো মাস এই মাহে রমাদান নয়, বরং এটি হচ্ছে মুমিনদের জন্য মৌসিমুল ইবাদা, ইবাদতের মৌসুম। ফাসলুর রবিআ লিল ইবাদা, মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল এই মাহে রমাদান। তাই আমাদের উচিত হবে এখন থেকে মাহে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রতিটি মুহূর্ত যেন আমরা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ এবং আল্লাহ তাআলার আনুগত্যে কাটাতে পারি। মাহে রমাদানের বরকতপূর্ণ এই মুহূর্তগুলো যেন আমাদের থেকে এক মুহূর্ত নষ্ট না হয়। আমরা যদি সাহাবায়ে কেরামের আমলের দিকে তাকাই, তাহলে দেখতে পাই তারা মাহে রমাদানের প্রবেশকে, মাহে রমাদানের আগমনকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করতেন, আল্লাহ তাআলার দিকে অগ্রসর হওয়ার, তাকওয়া অর্জন করার, নিজেদেরকে আত্মশুদ্ধ করার এতটাই সুবর্ণ সুযোগ তারা মাহে রমাদানকে মনে করতেন। বছরের অন্য কোনো সময়কে তারা এরূপ মনে করতেন না। ওয়া কানু ইয়াউদ্দুনা দুখুল রমাদান ফুরসাতান লা তুআউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের পূর্বে পুরোদস্তুর নিজেকে প্রস্তুত করতেন, নফল এবং অন্যান্য ইবাদতের পরিমাণ তিনি বাড়িয়ে দিতেন। মাহে রমাদানের পূর্বে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মুজমায়ের মধ্যে, সাহাবায়ে কেরামের মাঝখানে মাহে রমাদানের গুরুত্ব, বরকত এবং ফজিলত নিয়ে আলোচনা করতেন। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশশিরু আসহাবাহু বিকুদুমি রমাদান ওয়া ইয়াহুসসুহুম আলাল ইস্তিআদাদ বিত্তাআত। এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে রমাদানের প্রস্তুতি গ্রহণের জন্য উৎসাহ, উদ্দীপনা প্রদান করতেন। এবং তিনি নিজেও পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, রমাদানের রোজাকে তোমাদের উপর অবধারিত করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি, আল্লাহর দিকে যাতে তোমরা অগ্রসর হতে পারো। প্রত্যেকটা নেক আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথক এবং স্বতন্ত্র রয়েছে। কিন্তু মাহে রমাদানের রোজা একেবারে ব্যতিক্রম ও স্বতন্ত্র, কারণ প্রত্যেক নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলার কাছে পৃথক ও স্বতন্ত্র রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তার কৃত কর্মের পুরস্কার দিয়ে থাকেন, প্রতিদান তিনি দিয়ে থাকেন। কিন্তু রমাদানের রোজার বিষয়টি একেবারে স্বতন্ত্র ও ভিন্ন, কারণ রমাদানের রোজার বহুবিধ প্রতিদান এবং উপকার থাকা সত্ত্বেও এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় একটি ঘোষণা তিনি প্রদান করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা মাহে রমাদানের মধ্যে প্রত্যেক নেক আমলের প্রতিদানকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন, ইল্লা সাওম, তবে রমাদানের রোজা ব্যতীত। কেননা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, এই রমাদানের রোজা আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দিয়ে থাকব। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায়, ওয়া আনা উজাজা বি, আমি নিজেই রোজা আদায়কারী ব্যক্তির প্রতিদান হয়ে যাব। এই রমাদানের রোজার স্পেসিফিকভাবে এই যে প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে, তার বাহ্যিক একটা কারণ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই মাহে রমাদানের মধ্যে ধৈর্যের প্রতিফলন ঘটে থাকে।
আর ধৈর্যশীল যারা আছেন, সাবের যারা আছেন, ধৈর্য ধারণকারী যারা আছেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব অগণিত প্রতিদান তিনি দিয়ে থাকেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, রমাদানের এত ফজিলত, এত বরকত এবং গুরুত্ব থাকা সত্ত্বেও আমাদের নির্মম বাস্তবতা হচ্ছে মাহে রমাদানের বরকতময় মুহূর্তগুলো আমরা কাটিয়ে থাকি অবহেলায়, উদাসীনতায়। ইবাদতের যখন জৌলুস থাকে, মাহে রমাদানের পবিত্র মুহূর্তগুলো যখন আল্লাহ তাআলার আনুগত্য এবং তার ইবাদতের আমেজে প্রাণবন্ত থাকে, তখনও আমরা মাহে রমাদানের মধ্যে কি করব তা ভাবতে ভাবতেই রমাদান কাটিয়ে থাকি। চিন্তা ও পরিকল্পনায় থাকতে থাকতেই দেখা যায় আমাদের মাহে রমাদান পেরিয়ে যায়। এভাবে পূর্ব পরিকল্পনা না থাকার কারণে, পূর্ব প্রস্তুতি না থাকার কারণে আমাদের হায়াত থেকে অনেকগুলো রমাদান আমরা অবহেলায়, উদাসীনতায় কাটিয়ে দিয়েছি। অথচ যে ব্যক্তি রমাদান পেল এবং নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ইবাদত, ক্ষমার মাধ্যমে নিজেকে সুশোভিত করতে পারল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অকল্যাণে দোয়া করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য অকল্যাণে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার মধ্যে আমিন বলেছেন। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখুন, ফেরেশতা জগতের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ব্যক্তির জন্য অকল্যাণে দোয়া করলেন, আর সর্বশ্রেষ্ঠ মানব আশরাফুল আম্বিয়া তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির অকল্যাণের দোয়াতে আমিন বলেছেন। এখন আমি যদি রমাদান পাওয়ার পর নিজেকে শুধরাতে না পারি, নিজের আত্মশুদ্ধি যদি করতে না পারি, আল্লাহ তাআলার প্রিয় ভাজন যদি আমি হতে না পারি, আল্লাহ তাআলার মোহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমি দিলের মধ্যে আনয়ন করতে না পারি, তাহলে এই অকল্যাণের দোয়া, এই অভিসম্পাতের দোয়া, এই লানতের দোয়ার কি ভাগীদার আমি হব না? প্রিয় ভাই বোনেরা, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিনের মধ্যে লেখেন, ومن أعظم الخسران أن يمر على العبد رمضان ولا يغفر ولا يتغير حاله। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, মানুষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, যে ব্যক্তি মাহে রমাদান পেল কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন ঘটল না, নিজের মন্দ কাজগুলো সে পরিত্যাগ করতে পারল না, নিজের গুনাহগুলো সে ছাড়তে পারল না। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফের মধ্যে বলেন, ومن أعظم المصائب أن ينقضي رمضان ولا يغفر للعبد। বান্দার সবচেয়ে মুসিবতের বিষয় হচ্ছে বান্দা রমাদান পেল কিন্তু তার গুনাহগুলো সে ক্ষমা করাইতে পারল না। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মাহে রমাদান খুবই সন্নিকটে চলে এসেছে। অল্প কদিন পরেই আমাদের দুর্গুড়ায় মাহে রমাদান হাজির হয়ে যাবে। আকাশের কোণায় চাঁদ উদিত হলেই রমাদান শুরু হয়ে যাবে। তাই আমাদের উচিত এখন থেকে রমাদানের জন্য নিজেদেরকে প্রস্তুত করা, আমলের মাধ্যমে নিজেদেরকে রমাদানের জন্য সজ্জিত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরাম এবং আসলাফের আমলের আলোকে আপনাদের সামনে আমি মাহে রমাদানের প্রস্তুতি নির্ভর 4টি বিষয় উল্লেখ করতেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর, হৃদয়ের প্রস্তুতি, তাওবা এবং ইস্তিগফার। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে এসো, আল্লাহ তাআলার কাছে তাওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তাওবার গুরুত্ব কি? তাওবার পরিচয় কি? তাওবা কি জিনিস? এই সম্পর্কে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লেখেন, তাওবা হলো হিয়া আর-রুজুউ মিম্মা ইয়াকরাহুল্লাহু যাহিরান ওয়া বাতিনা ইলা মা ইউহিব্বুহু যাহিরান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা যা কিছু অপছন্দ করেন তা থেকে বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে ফিরে এসে আল্লাহ তাআলা যা কিছু পছন্দ করেন তার দিকে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে রুজু করা, প্রত্যাবর্তন করার নামই হচ্ছে তাওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবাকারী ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, আত-তাইবু মিনায-যামব কামান লা যামবা লাহ। তাওবাকারী ব্যক্তির তুলনা হচ্ছে এমন যেন তার কোনো গুনাহ হয় নেই। এই তাওবার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, নিজের অপরাধের জন্য, নিজের নাফরমানির জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া।
এই ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফার। দ্বিতীয় যে বিষয়টির দিকে আমরা সর্বাত্মক ফোকাস করার চেষ্টা করব সেটি হচ্ছে সালাত বা সিয়াম, যেটি ইসলামী শরীয়তের মধ্যে সর্বোত্তম এবং সবচাইতে বড় বুনিয়াদি ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই কারণে আমরা এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, মাহে রমাদানের মধ্যে যেন এক ওয়াক্ত নামাজ আমার থেকে ছুটে না যায়, নামাজের প্রতি যেন আমরা যত্নবান হই, জামাতবিহীন যেন আমরা নামাজ আদায় না করি। মাহে রমাদানের মধ্যে আমরা যেন নামাজের প্রতি সর্বোৎকৃষ্টভাবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে যেন আমরা নামাজগুলো আদায় করতে পারি। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব মিফতাহু দারিস সাআদার মধ্যে লেখেন, ওয়াশুরিআস সিয়াম লিইউহাসসিলাত তাকওয়া। রমাদানকে ফরজ করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য। আর তাকওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে প্রবৃত্তি দমন করা। কেননা ফাইন্নাহু ইয়াকসিরুশ শাহওয়া আল্লাতী হিয়া আসলু কুল্লি শার। এই মাহে রমাদান আমাদের প্রবৃত্তিকে দমন করে, যেটি সকল অনিষ্টের মূল, সকল অকল্যাণের মূল। এই কারণে প্রবৃত্তির তাড়নায় তাড়িত না হয়ে আমরা যেন প্রত্যেকটা নামাজ, প্রত্যেক ওয়াক্তের নামাজ যেন আমরা কষ্ট করে হলেও মসজিদের মধ্যে গিয়ে জামাতের সহিত আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় যে বিষয়টির দিকে আমরা খেয়াল করব সেটি হচ্ছে আল ইরতিবাত বিল কোরআন। পবিত্র কোরআনের সাথে সম্পর্ক গড়ার জন্য আমরা চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, মাহে রমাদানের এই যে গুরুত্ব, এই যে সম্মান, এটা কিন্তু পবিত্র কোরআনুল কারীমের কারণেই হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি মাহে রমাদানের মধ্যে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি মানুষের জন্য গাইডেন্স রূপে, হেদায়েতকারী, পথপ্রদর্শক রূপে। মাহে রমাদানের এই যে গুরুত্ব, আল্লাহ তাআলা অন্যান্য সকল মাসের তুলনায় যে আল্লাহ তাআলা মাহে রমাদানের স্পেসিফিকভাবে তার নামটা উল্লেখ করে পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে যে মাহে রমাদানকে সম্মানিত করেছেন, তার কারণ উল্লেখ করতে গিয়ে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, ইমদাহু হাযাশ শাহরুল আযীম বিআন্নাল্লাহা আনজালা ফীহিল কুরআন। এই মাসের মধ্যে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে যদি আমরা তাকাই, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ রমাদানের প্রতিটি রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআন শোনাশুনি করতেন, রিভিউ করতেন। ফাকানা জিবরিল আলাইহিস সালাম ইউদারিসুল কোরআন ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। সাহাবায়ে কেরামের আমলের দিকে যদি আমরা তাকাই, সাহাবায়ে কেরাম রমাদানের মাসকে কোরআনের মাস হিসেবে গণনা করতেন। ওয়া কানা শাহরু রমাদান ইনদাহুম শাহরুল কোরআন লা শাহরুল আকলি ওয়াশ শুরব। সাহাবায়ে কেরামের কাছে মাহে রমাদান ছিল কোরআনের মাস, এটা শুধুমাত্র খানা পিনার মাস ছিল না তাদের কাছে। তারা মাহে রমাদানে কোরআনের প্রতি সর্বোত্তমভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন। ইমামুল মদিনা আল্লামা ইমাম মালিক রাহিমাহুল্লাহর আমলের কথা উল্লেখ আছে, যিনি তার জীবনের বৃহৎ অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়িয়ে কাটিয়ে দিয়েছেন। তিনি মাহে রমাদান আসলে হাদিস পড়ানো ছেড়ে দিতেন। ওয়াকানা ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইদা দাখালা রমাদান তারাকাল হাদিস, এবং কি করতেন, ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআন, এবং কুরআনে কারীম তেলাওয়াতের প্রতি সর্বোত্তমভাবে তিনি আত্মনিয়োগ করতেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, তাই আমাদের উচিত এই মাহে রমাদানের মধ্যে, পবিত্র কোরআন নাজিলের এই মাসের মধ্যে কোরআনের প্রতি, কোরআনের সাথে সর্বোত্তমভাবে নিজেদেরকে লাগিয়ে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দান করেন সেই চেষ্টা করা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব। চতুর্থ যে বিষয়টির দিকে আমরা ফোকাস করব সেটি হচ্ছে রোজা অবস্থায় আমরা পরনিন্দা বা গীবত থেকে বেঁচে থাকার সর্বোত্তমভাবে আমরা চেষ্টা করব। গীবত কাকে বলা হয়, পরনিন্দা কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের এমন বিষয়, এমন কথা তুমি উল্লেখ করবে যে কথাটা সে শুনলে সে অপছন্দ করবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল বলেন, কোনো ব্যক্তি রোজা রাখার পর যদি সে মন্দ কাজ, মন্দ কথা যদি সে ত্যাগ করতে না পারে, সে যদি মন্দ কথা এবং মন্দ কাজ যদি সে ছাড়তে না পারে, আল্লাহ তাআলার প্রয়োজন নাই, আল্লাহ তাআলার দরকার নাই যে সে ব্যক্তি পানাহার ছেড়ে দিয়ে সে রোজা পালন করবে, সিয়াম পালন করবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটি রিওয়ায়াত এসেছে, আবুল বাখতারি রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ, তিনি একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা রোজা রাখতেন, কিন্তু তার মুখ ছিল কিছুটা অসংযমী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থার কথা জানতে পারলেন, তখন তিনি বললেন, মা সামাত, সে রোজা রাখে নাই। অতঃপর যখন ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনতে পেল, তখন সে নিজের জবানকে কিছুটা সংযমী করল। তখন রাসূলুল্লাহ বললেন, আল আন, এখন সে রোজাদার হলো, তার রোজা এখন পরিপূর্ণ হলো। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, বিখ্যাত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা হলো একটি ঢাল, যতক্ষণ না তা বিদীর্ণ করা হয়। এই রোজা নামক ঢালটি বিদীর্ণ হওয়ার অন্যতম যে কারণটা উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে গীবত। সুনানে দারিমির মধ্যে ইমাম দারিমি রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা ইয়ানি বিল গীবা, অর্থাৎ গীবতের মাধ্যমে এই রোজা নামক ঢালটি বিদীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই আমাদের আসলাফগণ, আমাদের পূর্ববর্তী যারা আছেন, তারা এই মাহে রমাদানের রোজাকে সর্বাত্মকভাবে হেফাজত করার চেষ্টা করতেন, গীবত থেকে, পরনিন্দা থেকে তারা বেঁচে থাকার চেষ্টা করতেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, এমন দুইটি বিষয় আছে যে দুইটি বিষয় থেকে যদি রোজাদার ব্যক্তি বেঁচে থাকতে পারে, তাহলে অবশ্যই তার রোজা আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে, গ্রহণযোগ্য হবে। খাসলাতানে মান হাফিজাহুমা সালিমা লাহু সাওমুহু আল গীবা ওয়াল কাযিব, যে ব্যক্তি মাহে রমাদানের মধ্যে রোজা অবস্থায় গীবত এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে পারবে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার রোজাকে কবুল করবেন, গ্রহণ করবেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে যে বর্ণনাটি এসেছে, সে বর্ণনা থেকে এই বিষয়টা আর স্পষ্টভাবে বোঝা যায়। সেখানে বলা হয়েছে, আস-সাইমু ফি ইবাদাতিন মা লাম ইয়াগতাব আহাদান ওয়া ইন কানা নাইমান আলা ফিরাশি, রোজাদার ব্যক্তি পুরো সময়টার মধ্যে, রোজার পুরো সময়টার মধ্যে সে ব্যক্তি ইবাদত অবস্থায় থাকে, যদিও বা সে খাটের মধ্যে, যদিও বা সে ঘুমন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না সে কোনো ব্যক্তির গীবতের মধ্যে লিপ্ত হয়। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই কারণে আমাদের উচিত গীবত থেকে সর্বোত্তমভাবে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে মাহে রমাদান কাটানোর, মাহে রমাদানে আমল করার, আল্লাহ তাআলা আনুগত্য করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।